শুভ দিন জাতীয় পার্টির জন্মদিন সুনামগঞ্জের মাঠে কাদারের ঘাটে সুনামগঞ্জের মাটি অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জাতীয় পার্টির অ্যাকশন গুলাম হোসেন খানি আছে না আনি নো প্যাকেট দিলা না প্যাকেট দিলা প্যাকেট দিলা আজ রাতে দিলাম সুন্দর কি এই কাদের বাইরে প্যাকেট আইলে প্যাকেট আইলে ওইখান টিস্যু আছে তুমি অত বড় করে ওপরে হুরুলু দিলাম সব সব এটা পিছে নাম এটা বয়া রাখিলাম এই গো নামে এখানে ছইয়া খাইছে যারা তারা এটা এখানে না থাকায় জাতীয় পার্টির অগ্রগতি ব্যাহত হয়ে আছে। আপনারা কি জাতীয় পার্টির ডিস্ট্রিক্ট কমিটি করতে চান? আপনারা একমত থাকবেন? বক্তৃতা দিয়েছেন সবাই। যদি আপনারা একমত থাকেন তাহলে অবশ্যই উইদিনের শর্ট টাইম এই কমিটি ডিজলভ করে নতুন কমিটি সৃষ্টি করা হবে। এই বিষয়ে আমরা একমত। আমি যাবো। আমি বলবো আমরা জাতীয় পার্টির নাম নিয়ে এই সুনামগঞ্জে আজকে আমরা দাঁড়িয়েছি। আমরা ভুলে গেছি প্রায় এক যুগ চলে গেছে আমাদের পার্টি কোথায় ছিল, আমরা কোথায় ছিলাম, আমাদের কি করার ছিল আমরা জানতামই না। আমরা শুধু ওই মাঝে মধ্যে বসতাম, স্যার যখন ছিল অ্যাডভোকেট আব্দুল মজিদ সাহেব, আমরা এখানেই আমরা বসতাম এবং উনি মারা যাওয়ার পরেও বাতিজা হিমেলকে নিয়ে গুলাম হোসেন অভিসহ আরো আমরা যারা ছিলাম আমরা এই মাঝে মধ্যে বসতাম, কিন্তু অনুশোচনা করতাম যে আমরা এই যে 1986 সাল থেকে আমি নতুন বাংলা ছাত্র সমাজ থেকে ছাত্র নেতা ছিলাম, জাতীয় ছাত্র সমাজ, সংগ্রামী ছাত্র সমাজ, সেই ছাত্র রাজনীতি করে পরবর্তীতে গণসংগঠনে এসে পার্লামেন্ট ইলেকশন পর্যন্ত করার সুযোগ পাইলাম। কিন্তু আজকে এই যে দুর্দিনে আমাদের জাতীয় পার্টির নেতা কর্মী যারা ছিল, আমার সুনামগঞ্জ জেলার মধ্যে আমি বলি আমাদের এমন কোনো লোক ছিল না যাকে এই সুযোগ দেওয়া যায় হরিলুটের সুযোগ। এই যে আওয়ামী লীগ সরকার আসলো, 90-র পর থেকে বিএনপি আসলো, আওয়ামী লীগ আসলো, জাতীয় পার্টিকে নিয়ে ওনারা বিভিন্ন ষড়যন্ত্র করলো, আপনারা জানেন। আমি এরশাদ সাহেবের উন্নয়নের কথা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। যদি আমরা এরশাদ সাহেবের উন্নয়নের কথা বলি, উনি 90-এর পূর্বে বাংলাদেশের যে চেহারা রেখেছিল সেটার ময়লা পরিষ্কারও এর মধ্যে হয় নাই। 90-এর পরে যে বিল্ডিং গুলো হয়েছিল সেগুলা পরিষ্কারই হয় না। আপনারা যদি যান প্রত্যেকটা উপজেলা দেখবেন ওগুলা নোয়া মোছা হয়, রাস্তাঘাটও এর অতিরিক্ত একটি রাস্তা হয়নি। কাজী এরশাদ উনি তো নাই, উনার মাগফিরাত কামনা করি আমরা আজকের এই সমাবেশ থেকে। আমি মনে করি আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা এই দূরত্বটা অবসান ঘটানোর জন্য আমরা সবাই চেষ্টা করব। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করবেন, ওনাদের নির্দেশে, ওনাদের আশ্বাসে এবং ওনাদের সহযোগিতায় আশা করি আমরা সবাই মিলে দলটাকে সুসংগঠিত করে সামনের দিকে বড় একটা জেলা কমিটি আমরা গঠন করতে পারবো। সেই প্রত্যাশা আপনাদের সবার কাছে রাখি, আপনাদের সহযোগিতা চাই। আর আজকে আমাদের দলের ব্যাপারে যে কথাগুলো উঠছে যে আমরা নিবেদিত প্রাণ জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জনাব লাল মিয়া ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ দিন, জাতীয় পার্টির আজ জন্মদিন। অধ্যকার আজকের সবার সম্মানিত সভাপতি, জাতীয় পার্টির দুর্দিনের কান্ডারি মরহুম আব্দুল মজিদ মাস্টার, সাবেক এমপি সাহেবের সুযোগ্য ছোট ভাই, যিনি আজকে বড় ভাই যিনি আজকের সবার মধ্যমণি। উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির প্রাণপুরুষ, সাবেক এমপি, সাবেক পিপি এবং কর্মী বান্ধব নেতা জননেতা আলহাজ আব্দুল মজিদ মাস্টার সাহেবের সুযোগ্য পুত্র অ্যাডভোকেট 39তম জেলাবাসী
উপলক্ষে আজকের সভার সম্মানিত সভাপতি আমার নাম বলতো না। উপস্থিত আমাদের সুনামগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা, আমাদের অভিভাবক, বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আব্দুল আউয়াল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব শেখ জাহিদ আলী। আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ যিনি, যাকে ঘিরে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা, যার নেতৃত্বে এই সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি নতুন করে প্রাণ ফিরে ফেলেছে, আমাদের প্রিয় তরুণ সাহসী রাজনীতিবিদ অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল। উপস্থিত আছেন জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ.এম. ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, আমাদের জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মানিক মিয়া, আমাদের জাতীয় পার্টির নেতা শিমুল সহ আমাদের জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি ইবাদুল হক বিল্লাহ, গড়াবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হোসেন আব্দুল, গড়াবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জনাব নুর হোসেন আব্দুল্লাহ। জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় পার্টির শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই আলোচনা সভায়। মঞ্চে উপস্থিত জাতীয় পার্টির স্নাতক দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সুযোগ্য সন্তান, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃত্বে যিনি আছেন জনাব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল। মঞ্চে উপস্থিত আমরা দেখেছি অনেক মানুষ অবহেলিত করছে আমরা জাতীয় পার্টিকে। আমরা ইনশাআল্লাহ সব একত্রভাবে হয়ে আমরা দেশ করার এবং আমাদের জেলাকে শক্তিশালী করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজ বিভিন্ন জায়গায় আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদু তারপর আমি যখন এখানে আপনারা সিনিয়র নেতৃত্ব কথা হওয়া লাগে যে কথা কিছু বলতে হবে। আমার মনে হয় আমরা যে বর্তমানে যে অবস্থা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের অনুসৃত নীতি এবং কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে এরশাদ সৈনিক দ্বারা পরিচালিত সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট জাহিদ আলী সাহেব। উপস্থিত আছেন আজকের জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রতিষ্ঠার লগ্নে জাতীয় পার্টি সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। বন্ধুরা আমার, আজকের এই ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায়